গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বরাবরের মতো আজকে আমাদের যে লেসনটি মানে শিডিউল অনুযায়ী পড়েছে সেটি হচ্ছে একটি মেডিকেল লেসন। তো আজকের মেডিকেল লেসনে সুন্দর একটি মজার কেস নিয়ে আলোচনা করব। এই কেসটি গতকাল আমাদের গ্রুপের ক্লাসে আলোচনা হয়েছিল, সেই কেসটি আপনাদের মধ্যে শেয়ার করব। তো বিষয়টি হলো এটি যে এখন কেসটি বলবো, এটি দেখবেন আপনার পরিবার কিংবা আশেপাশে যেসব পরিবারগুলো থাকে অনেক ফ্যামিলিতে এরকম কেস পাওয়া যাবে। তো বাই দ্য ওয়ে, এখন কথায় আসি। তো মেয়েটির বয়স 9 বছরের মতো। মেয়েটির বয়স 9 বছর। তার প্রবলেম কি? জ্বর। কীরকম? প্রচণ্ড জ্বর, 104 ডিগ্রি জ্বর। কখন থেকে? বিকেলবেলা থেকে। আচ্ছা, ক্লিনিকে আসছে কখন? ক্লিনিকে আসছে রাত 8টার সময়। আচ্ছা, এবার তাহলে হিস্ট্রিটা একটু জেনে নেওয়া যায়। এই মেয়েটার বয়স 9 বছর। তো ওর একটা ছোট ভাই আছে, ওর বয়স হচ্ছে 4 বছরের মতো। তো মেয়েটা পড়ালেখায় খুবই ভালো, লক্ষ্মী মেয়ে। তো একদিন কি হলো, একদিন তো না, মানে গতকালকের কথাই বলছি। ওই মেয়েটি সকালবেলায়, মানে ওর স্কুল ছুটি ছিল, সকালবেলায় আবার ড্রয়িং করতে ভালোবাসে। তো ড্রয়িং করছে, একা একা বসে একটা ছবি আঁকছে সুন্দর। তো ওর ছোট ভাই, যার বয়স 4 বছর, সে দৌড়ে এসে ওর এই ছবির উপর পেন্সিল একটা দাগ টেনে দিল। কি করলো? ছবিটা প্রায় শেষ, এরকম সময় পেন্সিল দিয়ে একটা দাগ টেনে দিল। এতে তার বোন, মেয়েটা হঠাৎ করে মানে মেজাজ কন্ট্রোল করতে না পারে পিঠে একটা কিল বসিয়ে দিল। কিল বসিয়ে দিলে এবার তো ছোট ভাই ও তো কান্নাকাটি শুরু করে দিল, অনেক জোরে কান্না শুরু করে দিল। এবার মা কি করবে? মা তো রান্নাঘরে ছিল। কি ব্যাপার, কি হলো? এসে দেখে যে ছোটো ভাইটাকে সে মেরেছে। এবার মা ওইটা দেখে আর কন্ট্রোল করতে না পেরে বড়টাকে ভালো মতো আচ্ছা মতো পিটালো। এবার মারলে, বড় মেয়েটাকে মারলে মেয়ে বলল, মা মা তুমি শুধু আমার দোষটাই দেখলে, আমার ভাইয়ের দোষটা কখনো দেখলে না। এই বলে কথা বন্ধ করে দিল। এই বলে সে আর কোনো কথাই বলছে না, কথা বন্ধ। এবার কি করবে? দুপুর হলো। দুপুর হলে এখন খাওয়া দাওয়ার সময়, সে কিছু খায় না, কিছুই খায় না, কথাও বলে না, খায়ও না। এবার তার দাদু বাড়িতে আছে, দাদু তাকে ধরে পড়ে মোটামুটি কিছু খাওয়ালো, না খাওয়ার মতো সামান্য কিছু খেলো। দুপুর গড়ানোর সাথে সাথে প্রচণ্ড জ্বর, ভীষণ জ্বর। কারোর সাথে কথা বলছে না, কিছুই করছে না, শুধু মাঝে মাঝে একটু চোখের পানি ফেলছে আর প্রচণ্ড আকারে জ্বর, কাঁপছে। দিস ইজ দ্য কেস। এবার এরকম কেস যদি আপনার ক্লিনিকে আসে, আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন? যারা মানে একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করে থাকেন তাদের বিষয়টা ভিন্ন। আর এমনি স্বাভাবিকভাবে আমরা জ্বর হলে জ্বরের মেডিসিন আমরা আগে কি খুঁজি? জ্বরের মেডিসিন আমরা কি দেখি? বেলেডোনা, রাস্টক্স, তারপরে ব্রায়োনিয়া, এইসব তো। কিন্তু না, আপনাকে যদি ভালো মানের একজন কোয়ালিফাইড ডাক্তার হিসেবে সমাজে যদি আপনাকে করতে হয়, তাহলে অবশ্যই আপনার ক্যালিবার থাকতে হবে, অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে হবে। গতানুগতিক চিন্তা বাদ দিয়ে আপনি এটাকে নিয়ে অনেক গবেষণা করবেন। রোগীর প্রেজেন্ট, প্রিডোমিনেটিং এবং পারসিস্টিং কন্ডিশনকে বিবেচনা করে আপনি সামনে এগোবেন। আপনি কেস ফেল হবেন না কখনো। তো বাই দ্য ওয়ে, অনেক কথা বলে ফেললাম। তো এই মেয়েটির ক্ষেত্রে আমরা যে পাস্ট হিস্ট্রি, এটি আমরা কী নিয়েছিলাম? সে তার একটা ছবি আঁকার সময় ছোট ভাইটা একটা কলম দিয়ে তার ছবিটা নষ্ট করে দেয়, এই জন্য সে ধুম করে একটা পিঠে কিল বসিয়ে দেয়। এই কান্নাকাটি শুরু করে। মা এসে কী করলেন? তাকে উত্তম মাধ্যম
ভালো কিছু দিলেন। এরপর থেকে মেয়েটার কথা বন্ধ হয়ে যায়, খাওয়া দাওয়া প্রায় বন্ধ এবং প্রচণ্ড জ্বর। তো এটাকে আমরা যদি এই সিচুয়েশনটাকে যদি আমরা ভাবি এবং ওই মেয়েটার মেন্টাল স্টেট যদি আমরা চিন্তা করে আমরা যদি রুব্রিকে কনভার্ট করার চেষ্টা করি তাহলে কি আসে সেইটা আজকে আমরা দেখব। আচ্ছা, মেয়েটা যখন মায়ের খেলো ওর মায়ের হাতে শুধু একটা কথা বলেছিল, মা তুমি শুধু আমার দোষটাই দেখলে, আমার ভাইয়ের দোষটা কখনো দেখলে না। এই একটা খুব দুঃখের সাথে এটা বলেছিল। এরপর থেকে কথা বন্ধ হয়ে গেল। তার মানে কি, সে এই যে ও যে মায়ের খেলো এটা কিন্তু সে মেনে নিতে পারে নাই, কারণ সে তো ভুল করে নাই। তার ছোট ভাই যে কাজটি করেছে এটা কি আসলে গ্রহণযোগ্য? একটা ছবি, সুন্দর একটা ছবি প্রায় শেষের দিকে এসেছে, সে একটা ইয়ে করলো, আর মা এসে না জেনে শুনেই না বুঝেই তাকে উত্তম মাধ্যম দিল ভালো মতো। এটা কি ঠিক হলো? তাহলে এখানে আমরা একটা রুব্রিক নিব, মাইন্ড ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, নাম্বার 1। নাম্বার 2 কি নিতে পারি, এলিমেন্টস ফ্রম ইন্ডিগনেশন। এখানে ইন্ডিগনেশনটা কি, মানে মা কোনো কিছু না শুনেই তাকে বেদম প্রহার করলেন, এতে তার যে মান আছে সেটা কিছুটা হানি হয়েছে। মার মেয়ে বলে কথা না, তার ইগোতে লেগেছে যে মা আমাকে এইভাবে মারলো একটু না শুনে। আরেকটা রুব্রিক কি ধরা হয়েছিল, যে গ্রিপ সাইলেন্ট, এবং আর একটা মনে হয় ধরা হয়েছিল কি, আচ্ছা, গ্রিপ পানিশমেন্ট আফটার। কি বললাম, মাইন্ড গ্রিপ পানিশমেন্ট আফটার। যখন তাকে মায়ের দিল তখন এই পানিশমেন্টের পর তার মধ্যে একটা গ্রিপ মানে কি, গ্রিপ মানে তো বোঝেন, মেন্টাল মানে স্যাডনেস, এবং এটা এক্সট্রিম স্যাডনেসের নেক্সট লেভেল হচ্ছে গ্রিপ। তো এইরকম ভাবে আমরা যদি কোনো কেস পাই যে তাকে কোনো রকমের মানে অপমানজনক কথা বলার পর তার মুখের জবাব বন্ধ হয়ে গেছে, কিংবা মার খাওয়ার পর এরকম একেবারে সাইলেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এরকম ধরনের রুব্রিকগুলো নিব। তো এই মেয়েকে এইভাবে আমরা ডিকোড করি, এর ফিলিংসগুলো ডিকোড করি। আমরা যে 4টি রুব্রিক্স নিয়েছি এর মেডিসিন কি এসেছিল, ইগনেশিয়া। মেয়েটিকে ইগনেশিয়া দেওয়ার মানে ইগনেশিয়া 200 পরপর 15 মিনিট পরপর 3টে ডোজ দেওয়ার পরেই ঘাম দিয়ে জ্বর ছেড়ে দিল। তো দেখুন, এখানে যদি আপনি বেলেডোনা, রাস্টাক্স বা অন্য কিছু দিতেন 1000 দিলেও কাজ হতো না। তো দিস ইজ দ্য ম্যাজিক কিওর অফ হোমিওপ্যাথি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথায় আছেন কমেন্ট করে বলবেন। সবাইকে শুভ সন্ধ্যা, নমস্কার।